আসসালামু আলাইকুম। আর অনলাইন টিচার পক্ষ থেকে আবারও আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে কিছু নতুন বিষয় শেখাবো। সেটি হচ্ছে মাইক্রোসফট অফিসে অফিসিয়াল কাজকর্ম। তো কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট অফিস অফিস ওয়ার্ক শিট একটি নামে ফাইল দিয়ে করেছি। এখানে আমি আপনাদের কিছু মাইক্রোসফট অফিসে কাজ শেখাবো। তো মাইক্রোসফট অফিসের কাজ শিখতে গেলে মিনিমাম আপনাকে সময় নিতে হবে। আমি প্রায় এক দুটি করে আপনাদের মাঝে পুরো মাইক্রোসফট অফিসের যেসব মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আপনার যেসব আছে আমি এ টু জেড আপনাদের শেখাবো। তো যা হোক, আমাদের প্রথম ক্লাস আমরা সেই ক্লাসে প্রথমত আমরা ইনসার্ট, এটা হচ্ছে আপনাদের একটু পরিচয় করি। ফাইল, হোম মানে অপশন বাটন গুলো, এরপর হচ্ছে ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিংস ইত্যাদি। ঠিক আছে? তো এই যে অপশন গুলো আছে, এছাড়া আমাদের আরো অপশন গুলো আছে, আমরা প্রত্যেক অপশনের কাজগুলো করব। তবে আজকে আমরা বেশিরভাগ আমরা ইনসার্ট এই অপশনটার কাজ করব। তো আমরা অনেক সময় অ্যাপ্লিকেশন বা বিভিন্ন কাজকর্ম করতে গেলে আমরা টেবিলটা নিয়ে থাকি। তো যাই হোক, আমরা টেবিলটা কিভাবে নিব? আম, যেমন আমরা প্রথমত যে কাজটা করতে পারি, টেবিল টেবিল নিতে গেলে আপনি প্রথমে কি করতে হবে? ইনসার্টে ক্লিক করবেন। এখানে দেখেন, ইনসার্টে ক্লিক করার পর আপনার এখানে টেবিল অপশন আছে, একটা চিহ্ন বা এরো দেখতেছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি ইনসার্ট টেবিল, এখানে অটোমেটিক আপনাদের প্রয়োজন মতন এখানে যে কটা প্রয়োজন সে কটা আপনি আহ, নিতে পারবেন। তো এখান থেকে নিতে পারেন। তারপর হচ্ছে আপনি ইনসার্ট টেবিল, এখান থেকেও আপনি নিতে পারেন। অপশন অনেকগুলো আছে। আবার ড্রয়ার টেবিল নিতে পারেন। তো যাই হোক, আপনি এখান থেকেও নিতে পারবেন। এই যে আমি এখানে নিলাম, চলে আসলাম। জাস্ট আমি এটাকে বড় করলাম। এখন এই যে টেবিল করলাম, এই টেবিলে কাজকর্ম হচ্ছে আপনি এখানে ধরবেন, ধরে এটাকে টান দেবেন, এদিকে চলে আসবে। এটা চলে আসবে। যখন আমি কোনো কাজ করব, সে সেক্ষেত্রে আমি কিছু করি, যে এটা হচ্ছে কি লিখবো, সিরিয়াল নাম। ঠিক আছে, এটা হচ্ছে কি নেম, এটা হচ্ছে কি আহ, কি বলে, ফাদার, ফাদার নেম বা ফাদার্স নেম আমরা যেটা বলি, ফাদার্স নেম। ঠিক আছে, এখানে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। তো যাই হোক, লেখাগুলো একটু ছোট ছোট, জাস্ট আমি একটু বড় করে দিলাম। তো বোঝা যাচ্ছে, আমি লেখাটাও একটু বড় করে দিলাম। এই যে আমি টেবিলে কি লেখালেখির কাজটা করলাম। তো এইভাবে আপনার কাজটা করবেন। ঠিক আছে, এখানে সিরিয়াল নং, নেম, ফাদার নেম বা অ্যাড্রেস দিলেন, আপনি বাকি তথ্যগুলো পূরণ করবেন। এছাড়া এখানে আরো কাজ আছে। আপনার যে কাজটা আছে, লেখাগুলো আমাদের কি একটু মানে সাইড বা একটু সাইডে রয়েছে, আমি লেখাটা একটু মাঝখানে নেব। মাঝখানে নিচে এবার এই জিনিসটা কি অনেক সুন্দর দেখাচ্ছে। তো দেখেন, মাইক্রোসফটে এই যে কাজগুলো করতে পারবেন। এখন আপনি যদি বলেন আমি এই লেখাগুলো কি করব, একটু বোল্ড কালারিং করব। কালারিং করতে গেলে আমি হোম বাটনে গেলাম, এখানে দেখেন এ চিহ্ন আছে এবং কালার চিহ্ন দেওয়া আছে। এখানে আপনি যে কালারটা দিতে চান, লাল কালার দিতে চান, লালটা দেবেন, যেটা খুশি হতে আছে। ঠিক আছে, সিরিয়াল নং দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে বিস্তার লাগবে। এইভাবে আপনারা টেবিলটা করতে পারেন। এছাড়া আপনাদের আরেকটা টেবিল দেখায়, আবার ইনসার্টে যাবেন। এটা হচ্ছে নতুন প্রক্রিয়া, যে আপনি কিভাবে ইনসার্টে আবার আরেকটা নতুন টেবিল ক্রিয়েট করবেন। এখন আমি নতুন প্রক্রিয়া শেখাবো। সেটা হচ্ছে, আমি এই প্রক্রিয়া শেখানো না শিখে আমি ইনসার্টের টেবিলে যাবো।
দেখেন ইনসার্ট টেবিলে গেলে আপনার অপশন আসবে আপনি কয়টি কলাম প্রয়োজন, কয়টি রো প্রয়োজন সে অনুযায়ী। যেমন আপনি আমার রোর প্রয়োজন কলাম প্রয়োজন হচ্ছে কয়টি, 10টি রো প্রয়োজন, এবং হচ্ছে কি 5টি হচ্ছে আমার সরি 10টা হচ্ছে কলাম প্রয়োজন, 5টা হচ্ছে রো প্রয়োজন। তো আমি এটা ক্লিক করলাম, আমার অটোমেটিক দেখেন চলে আসলো। তো জাস্ট এটাকে একটু বড় করবেন, হয়ে গেল 10টি কলাম হয়ে গেল। আপনি এখানে প্রয়োজন ফাইল লিখতে পারবেন। তো যাই হোক আমি এটা 1, এটা 2, এটা 3, 4, এটা 5, এটা 6, এরপর 7, 8, তারপর হচ্ছে 9, 10, 10টা আমার কলম হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার এইভাবে কাজ করবেন। এখন আমি এই লেখাটাকে যেমন যে মাউস দিয়ে কি আমি এটাকে কি করলাম, মার্ক করলাম, মার্ক করার পর লেখাটা আমি বড় করতে যে দেখেন এখানে অপশন আছে, আপনি এটা বড় করতে পারবেন। এখানে দেখেন অপশন আছে, এখানে ক্লিক করে বড় করতে পারবেন। আপনার যে যেটুকু বড় করে প্রয়োজন সেরকম বড় করতে পারবেন। তো যাই হোক আপনাদের আমি টেবিল করে শেখালাম। এছাড়া আপনি আরেকটা নিয়ম আছে, আপনি আরেকটা ভাবে টেবিলে কাজ করতে পারবেন। যেমন টেবিল, এখানে যে আপনি ড্র এ টেবিল, এখানে ক্লিক করলে আপনার একটা টেবিল তৈরি হবে, যায় দেখেন হয়ে গেল। এই টেবিল আপনি ইচ্ছাকৃত ভাবে নিতে পারবেন। এই যে আমি টেবিল দেখাচ্ছি, আমি এটা প্রয়োজন অনুযায়ী নিব। যে এখানে আমি একটা কি দেবো, কলাম দিব, সরি এখানে আমি একটা কলাম দিব, তারপর হচ্ছে সরি এখানে একটা আমি এখানে আর দেবো না, আমি এখান থেকে আরেকটা ড্র করবো। ঠিক আছে, করছি, দেখেন আমার এটাতে আমি আমার প্রয়োজন মতো আমি টেবিলটা আমি করতে পারবো। ঠিক আছে, এখানে প্রয়োজন মতো আপনি টেবিল করতে পারবেন। এখানে একই রকম আপনি সিরিয়াল নং বা যেটা সেটা দিতে পারেন। দেখেন এখানে কেবল আমি সিরিয়াল নং বা অ্যাড্রেস যেগুলো আছে ততগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনারা কি করতে পারেন, ইনসার্টে গিয়ে টেবিল এবং টেবিলে রো কলাম ঠিক করে নিতে পারেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটি আমার বড় হয়ে যাবে। তো আমি আর একটু জিনিস আপনাদের দেখা দিচ্ছি, যে ইনসার্টে গেলে আপনার আরো কাজ আছে। সেই কাজগুলো হচ্ছে আপনি এখানে দেখেন কিছু অপশন পাচ্ছেন, পিকচার, অনলাইন পিকচার, শেপ বা স্মার্ট আর্ট বা চার্ট, স্ক্রিনশট, এই প্রত্যেকটা কাজ আছে, প্রত্যেকটা কাজ আমি আপনাদের শেখাবো। তো জাস্ট আমি একটা শেপ জাস্ট এখান থেকে আপনার যেটা খুশি আপনি আঁকাতে পারেন। যেটা এখানে ত্রিভুজ আঁকাতে চাচ্ছেন, এখানে দেখেন ত্রিভুজ করছি, একটা ত্রিভুজ হয়ে গেল, হয়ে গেছে। তো এটাকে আমি কি করব, ফরম্যাট অপশন আছে, আমি এটার ভিতরে কিছু অংশ রাখতে চাই না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন এই অপশনটা কাজটা করলাম, এটার ভিতরে আর কোনো অংশ নাই। এখন আপনি এখানে কিছু লিখতে চান, আচ্ছা এটা একটু পরে দেখে, আগে আনাটা দেখে আপনি। এরপর হচ্ছে আমি অন্য একটা আনবো, তো আবার একই রকম ভাবে শেপে যাবে। আমি এখন কি চতুর্ভুজ দেবো, ঠিক আছে, চতুর্ভুজ নিলাম। তো আগে আবার একই রকম আমি ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর আমি অপশনে ক্লিক করলে কি আমার এটা হয়ে যাবে। তো ত্রিভুজ এখানে বরাবর অপশন হয়ে গেল। আপনি এভাবে প্রায় যত খুশি তত সিস্টেম মতো কাজ করতে পারবেন।
তো আজকে আমি আপনাদের ভিডিওটি বড় করব না, জাস্ট আপনাদের আমি আজকে ইনসার্ট থেকে টেবিল করা শেখালাম। আগামী পরবর্তী ক্লাসে আমি আপনাদের আরো অন্যতা শেখাবো। এখানে যেভাবে গ্রাফিক্সের কাজ শেখানো হয় সেভাবে কিভাবে শেখানো হয় মাইক্রোসফট ওয়ার্ডে, আমি সেটাও একটু দেখাবো। যে সবটুকু হবে না, মোটামুটি ভাবে যেটুকু হয় সেটুকু শেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আর নতুন ভিডিও যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তো এখনো সাবস্ক্রাইব করেনি, পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আহ, এবং বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্টস বক্স আছে, সেখানে আমাদের জানিয়ে দিবেন। এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।